আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতালিতে স্টুডেন্ট ভিসায় 1 লক্ষ টাকা যে আসা যায় তা কেউই বিশ্বাস করতেছে না। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি ইতালিতে স্টুডেন্ট ভিসায় বাংলাদেশি টাকা 1 লক্ষ টাকা আসতে পারবেন এবং কি কি ডকুমেন্টের প্রয়োজন তা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। আশা করি সবাই ভিডিওটা ফুল দেখবেন। সো লেটস গো। সো এই 1 লক্ষ টাকায় আপনি কিভাবে আপনার স্টুডেন্ট ফাইল প্রসেসিং করবেন ইতালির জন্য তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন জায়গায় আপনার কত কত খরচ যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনি এই খরচগুলো করার আগেই আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হবে, যেটার জন্য আপনার এই ডকুমেন্টের প্রয়োজন হতে পারে। সো তা নিয়ে বিস্তারিত আলোচনা। সো এখানে হচ্ছে যে আপনার এই ডকুমেন্টগুলো প্রয়োজন হবে, যেটা হচ্ছে যে ই পাসপোর্ট, মিনিমাম ভ্যালিডিটি 2 বছর। আপনার একটা পিকচার, ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে গেলে একটা পিকচারের প্রয়োজন হয়ে থাকে। আপনার সকল ধরনের এডুকেশনাল ডকুমেন্ট, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা, ব্যাচেলর। সো যারা ব্যাচেলর অ্যাপ্লাই করবেন তাদের জন্য এসএসসি, এইচএসসি অথবা ডিপ্লোমা। যারা মাস্টার্সে অ্যাপ্লাই করবেন তাদের জন্য এসএসসি, এইচএসসি অথবা ডিপ্লোমা এবং ব্যাচেলর সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্টের প্রয়োজন হবে। যারা মাস্টার্সে অ্যাপ্লাই করবেন তাদের আইএলটিএস ম্যান্ডেটরি না, তারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অথবা এমওয়াই বলে থাকি আমরা, এমওয়াই দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যারা ব্যাচেলর অ্যাপ্লাই করবেন তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট আইএলটিএস 5.5। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ইউরোপা সিবি। আপনার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে গেলে ইউরোপা সিবির প্রয়োজন হয়ে থাকে। সো আপনি যদি ইউরোপা সিবি বানাতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিব কিভাবে আপনি ইউরোপা সিবি বানাতে পারবেন। তারপর আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম, জার্নাল, পাবলিকেশন এগুলো থেকে থাকে আপনি এগুলো শো করতে পারেন, আপনার সিভিতে মেনশন করতে পারেন। এবং ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার লেটার অফ রিকমেন্ডেশনের প্রয়োজন হয়ে থাকে। সো আপনি আপনার ইউনিভার্সিটির প্রফেসরদের থেকে, যেখানে আপনি ব্যাচেলর করছেন ওইখানের প্রফেসরদের থেকে আপনি এলওআর 2টা নিয়ে রাখতে পারেন। ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার সময় এটার প্রয়োজন হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, মোটিভেশন লেটার। সো আপনি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনি এই সাবজেক্টে কেন অ্যাডমিশন নিতে চাচ্ছেন তার একটা মোটিভেশন দিতে হবে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন কথা বলবো আপনার কোন জায়গায় খরচ। যে 1 লক্ষ টাকার কথা বললাম, এই 1 লক্ষ টাকা কিভাবে আপনি খরচ করবেন। সো প্রথমে যদি আমরা ধরে থাকি আপনি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করছেন, আবেদন করছেন। সো আপনি যদি 5টা ইউনিভার্সিটি সিলেক্ট করেন, 5টা ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লিকেশন করলেন, আপনার 20,000 টাকার ভিতরে হয়ে গেল। সাপোজ আপনি ইউনিভার্সিটি অফ পাদোবাতে, ইউনিভার্সিটি অফ মিলান এগুলাতে অ্যাপ্লিকেশন করলেন, এগুলো 30 ইউরো করে লাগে। সো এখানে 30-60 ইউরো। এবং আদার্স আপনি আরও কিছু ফ্রি ইউনিভার্সিটিতে করতে পারেন, আরও ইউনিভার্সিটি আছে পেইড। সো আমরা ম্যাক্সিমাম 20,000 টাকাই ধরে থাকি। সো দেন লাগবে সিমিয়া। আপনি যদি ইতালিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার সিমিয়া করা ম্যান্ডেটরি। সো এটা 300 ইউরোর মতো লাগে, 300 ইউরো লাগে, যেটা বাংলাদেশি টাকায় 40,500 টাকার মতো হয় যদি আমরা 135 টাকা রেট ধরি। 1 ইউরো সময় 135 টাকা। সো সেক্ষেত্রে এরকম হতে পারে। এবং আপনার একটা ইন্স্যুরেন্সের প্রয়োজন হবে। সো ইন্স্যুরেন্স যদি আমরা বিদেশি ইতালিয়ান ইন্স্যুরেন্স নিয়ে থাকি ও ইতালি, সেটা হচ্ছে যে 135 ইউরো। দ্যাট মিনস 18,000 টাকার মতো হয়ে থাকে। আপনারা চাইলে বাংলাদেশি বিএফএস লিস্টেড ইন্স্যুরেন্স নিতে পারেন, ওইটা 30,000 টাকার মতো হয়ে থাকে। সো আমি মনে করি এটাই এনাফ। সো আপনারা চাইলে ওইটাও ফলো করতে পারেন। এবং হোটেল বুকিং, আপনি এম্বাসিতে যখন আপনি ফাইল সাবমিট করবেন আপনার ভিসার জন্য, সেক্ষেত্রে আপনার অ্যাকোমোডেশনের প্রুফ লাগবে। সো অ্যাকোমোডেশনের প্রুফ হিসাবে আপনি হোটেল বুকিং দেখাতে পারেন, যেটা ফ্রি। আপনি booking.com থেকে ফ্রিতে আপনি বুক দিতে পারেন, 15 দিন, 1 মাস, 2 মাস দিতে পারবেন। এবং যদি আপনি অ্যাকোমোডেশন নিতে চান সেক্ষেত্রে 300 থেকে 500 ইউরোর মতো খরচ হতে পারে। সো আমার গত বছর 2024 সনে যারা ইতালিতে আসছে আমার স্টুডেন্ট ম্যাক্সিমামই হোটেল বুকিং দিয়ে আসছে। সো এখানে এই 1 লক্ষ টাকার কথা বলতেছি, তাদের এই 1 লক্ষ টাকার ভিতরেই তারা ইতালিতে স্টুডেন্ট ভিসে আসতে পারছে। সো নেক্সট, আপনার এম্বাসি ফি। সো আপনার এম্বাসি ফি 10,210 টাকা। স্যার আপনাদেরকে দেখাই এম্বাসি ফি 10,210 টাকা ইতালি। সো তারপর আপনার অ্যাফিডেভিট বা অন্যান্য ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে। সো
এই অ্যাফিডেভিট বা অন্যান্য ডকুমেন্টস বলতে আপনি যে ব্যাংকে কত টাকা শো করছেন, আপনার যে স্পন্সরের সাথে যে আপনার একটা রিলেশনশিপ, যে অ্যাফিডেভিট করতে হয় ওইটা করতে, এবং কি আদার্স যে ডকুমেন্টের কথা বলতেছি, আপনার যে ফটোকপি হতে পারে, আপনার আদার্স যে অ্যাটেস্টেশন হতে পারে, এগুলাতে খরচ সর্বোচ্চ 5,000 টাকা ধরলাম। সো টোটাল খরচ আসতেছে প্রায় 93,710 থেকে 95,710 টাকায়। এটা ইউরো রেট অনুযায়ী পরিবর্তন হতে পারে। সো ওভারঅল 1 লাখ টাকার ভিতরে আপনি ইতালি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আর যারা ইতালিতে আসতে চাচ্ছেন তারা যদি নিজেরা নিজেরা ফাইল প্রসেসিং করতে না পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি নামমাত্র একটা ফি নিয়ে সবার স্টুডেন্ট ফাইল প্রসেসিং করে থাকি। সো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।